5 মার্চ 2026 স্থানীয় সময় বিকাল 5:23। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তখন অনেকটাই উত্তেজনাপূর্ণ। কয়েকদিন ধরেই আমেরিকা ও ইরানের মধ্যে টানটান উত্তেজনা। পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আশেপাশে সমুদ্রপথে সামরিক উপস্থিতি হঠাৎ করে অনেক বেড়ে যায়, কারণ এই অঞ্চলের সমুদ্রপথগুলো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ দিয়েই প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল বিশ্বের বিভিন্ন দেশে যায়। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন নৌবাহিনীর কয়েকটি শক্তিশালী যুদ্ধজাহাজ স্বাভাবিক গতিতে ইরানের কাছাকাছি সমুদ্রপথ দিয়ে এগিয়ে যাচ্ছিল। যুদ্ধজাহাজগুলো একা ছিল না, এগুলোর সঙ্গে ছিল আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, শক্তিশালী রাডার এবং জাহাজের ডেকের উপর রেডি অবস্থায় ছিল প্রায় 50টিরও অধিক যুদ্ধবিমান। জাহাজগুলোর উপরে আকাশে টহল দিচ্ছিল আমেরিকার আধুনিক ফাইটার জেট F-16। এই বিমানগুলোর প্রধান কাজ ছিল আকাশ পুরোপুরি নিরাপদ আছে কিনা সেটা খুঁজে বের করা, যুদ্ধজাহাজগুলোকে সুরক্ষা দেওয়া এবং প্রয়োজন হলে দ্রুত আক্রমণ চালানো। সকাল থেকে দুপুর পর্যন্ত সবকিছুই শান্তভাবে চলছিল। আকাশে থাকা ফাইটার জেটগুলো নিয়মিত টহল দিচ্ছিল আর সমুদ্রে থাকা যুদ্ধজাহাজগুলো তাদের নির্দিষ্ট পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী। দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে আধুনিক রাডার এবং বিমান প্রতিরক্ষা মিসাইল বসানো আছে। এই সিস্টেমগুলোর কাজ হলো আকাশে ঢুকে পড়া যে কোনো শত্রু বিমানকে খুব দ্রুত শনাক্ত করা। হঠাৎ করেই ইরানের একটি রাডার স্টেশন F-16 যুদ্ধবিমানকে শনাক্ত করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখান থেকে একটি SA-6 মিসাইল ছোড়া হয়। এই SA-6 মিসাইলগুলো খুবই শক্তিশালী। এগুলোর গতি ঘন্টায় প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা শব্দের গতির প্রায় 3 গুণ। এই মিসাইল প্রায় 23 কিলোমিটার দূর থেকেও আকাশে উড়ে থাকা বিমানকে ট্র্যাক করতে পারে। F-16 এর পাইলট বিমানের স্ক্রিনের দিকে তাকিয়ে বুঝতে পারেন যে তার দিকে একটি মিসাইল ধেয়ে আসছে। এই সময় তার হাতে ছিল মাত্র কয়েক সেকেন্ড। বিমানের ভেতরে থাকা উন্নত রাডার সিস্টেম কয়েক সেকেন্ডের মধ্যেই বিপদের সংকেত দেখাতে শুরু করে। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিলেন বিমানটিকে নিচে নামিয়ে আনতে হবে, কারণ এই ধরনের মিসাইল টার্গেটকে ধাওয়া করতে থাকে। যদি বিমান দ্রুত উচ্চতা পরিবর্তন করে তাহলে মিসাইলের ট্র্যাকিং সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে। তাই তিনি দ্রুত বিমানটিকে 30,000 ফুট উচ্চতা থেকে নিচে নামাতে শুরু করলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি প্রায় 15,000 ফুট উচ্চতায় চলে আসে। কিন্তু পরিস্থিতি তখনও শেষ হয়নি। রাডার স্টেশন থেকে আরও কয়েকটি মিসাইল ছোড়া হয়। এই মুহূর্তে পাইলটের সামনে ছিল মাত্র 18 সেকেন্ড সময়। তিনি বিমানটিকে বারবার ডানে বামে ঘোরাতে শুরু করেন। এই কৌশলকে বলা হয় ইভেসিভ ম্যানুভার। এতে মিসাইল ঠিকভাবে লক্ষ্যবস্তু অনুসরণ করতে পারে না। কিন্তু শুধু এই কৌশলই যথেষ্ট ছিল না। তখন বিমানটির নিচে লাগানো ALQ-184 জ্যামিং সিস্টেম চালু করা হয়। এই ডিভাইসটি শত্রুর রাডার সিগন্যালকে বিভ্রান্ত করে দেয়। ফলে মিসাইলের সাথে মাটিতে থাকা কন্ট্রোল স্টেশনের যোগাযোগ দুর্বল হয়ে যায়। কয়েক সেকেন্ড পর দেখা যায় মিসাইলগুলো লক্ষ্য হারিয়ে ফেলেছে এবং বিমানের কাছ দিয়ে পাশ কাটিয়ে দূরে চলে যাচ্ছে। এই ঘটনার খবর দ্রুত আমেরিকার কমান্ড সেন্টারে পৌঁছে যায়। এর ঠিক 44 মিনিট পর স্থানীয় সময় সন্ধ্যা 6:07 মার্কিন MQ-9 নজরদারি ড্রোন ইয়েমেন উপকূলের কাছাকাছি আকাশে টহল দিচ্ছিল। এই ড্রোনটি আফ্রিকার জিবুতিতে থাকা একটি এয়ারফিল্ড থেকে পরিচালনা করা হচ্ছিল। হঠাৎ করেই সেই ড্রোনের দিকেও কয়েকটি মিসাইল ছোড়া হয়। ড্রোনটির সেন্সর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিপদ শনাক্ত করে। দ্রুত ড্রোনটি উচ্চতা বাড়িয়ে ফ্লেয়ার ও চেফ ছুড়ে মিসাইলগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত একটি মিসাইল ড্রোনটির ডান পাশে আঘাত করে। কয়েক সেকেন্ডের মধ্যেই ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এই ঘটনায় আমেরিকার কয়েক মিলিয়ন ডলারের সামরিক ক্ষতি হয়। ঘটনার খবর দ্রুত ওয়াশিংটনে পৌঁছে যায়। মার্কিন প্রেসিডেন্ট তখন দ্রুত প্রতিক্রিয়া জানান এবং সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার একটি শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ইয়েমেন উপকূলে পৌঁছে যায়। সেখান থেকে দুটি অত্যাধুনিক SM-6 মিসাইল ছোড়া হয়। এরপর একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে FA-18 যুদ্ধবিমানগুলো আকাশে উঠে আসে। একই সময় সমুদ্রে থাকা যুদ্ধজাহাজ থেকেও কয়েকটি টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়। এই পুরো ঘটনাটি কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও বেশি কঠিন করে তোলে, কারণ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে আমেরিকা ও ইরানের শক্ত অবস্থান চলমান রয়েছে। আর ছোট একটি ভুল সিদ্ধান্ত থেকেও কখনো কখনো বড় সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। এই কারণেই আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ধরনের ঘটনাকে খুব গুরুত্ব দিয়ে দেখেন, কারণ ইতিহাস বলছে অনেক বড় যুদ্ধের শুরু হয়েছিল ঠিক এমন ছোট ছোট সামরিক ঘটনার মাধ্যমেই।